তোমাদের সকলকে ক্রেজি স্টাডিজ এসএসসি ও রেলওয়ে চ্যানেলে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। পড়াশুনো কেমন চলছে তোমাদের? নিশ্চয়ই ভালোই। সামনে যেহেতু রেলওয়ে এক্সাম চলছে এনটিপিসি, সেহেতু ভালোই প্রিপারেশন চলছে। সামনে এসএসসিও রয়েছে, আবার এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট, তারপর রেলের গ্রুপ ডি রয়েছে, এসএসসির পরপর একটার পর একটা এক্সাম রয়েছে। তাই আমরা আজকে আলোচনা করব 2025-এর আইপিএল সম্পর্কে। তাই শুরু করার আগে আমরা একটা কোয়েট দিয়ে শুরু করি। বিলিভ ইন ইয়োরসেলফ, এনিথিং ইজ পসিবল। যদি তোমার উপর নিজের বিশ্বাস থাকে তাহলে সব কিছুই সম্ভব। এখন আমরা শুরু করছি আইপিএল 2025 সম্পর্কে। আমরা তো আইপিএল সবাই বলি, আইপিএল আমরা খেলাও দেখলাম। এই আইপিএলের ফুল ফর্মটা কি সেটা আমাদের জানা আগে খুব দরকার। সেটা হলো, আইপিএলের ফুল ফর্ম হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। ফার্স্ট আইপিএল কবে শুরু হয়েছিল? 2008-এ। অ্যাডিশন কত ছিল? 18তম অ্যাডিশন ছিল। এই 2025-এর যে আইপিএল হলো সেটার অ্যাডিশন ছিল 18তম। এই 2025-এর আইপিএলে টোটাল ম্যাচ হয়েছিল 74টা। টোটাল টিম ছিল 10টা। ম্যাচ স্টার্ট হয়েছিল 22শে মার্চ এবং ফাইনাল ম্যাচ হয়েছিল 3 তারিখে। এখন আমরা জেনে নিই ওপেনিং ম্যাচের ভেন্যু কোথায় ছিল, মানে কোথায় ওপেনিং ম্যাচটা হয়েছিল। ইডেন গার্ডেন, কলকাতা, ওয়েস্ট বেঙ্গলে আমাদের ওপেনিং ম্যাচ হয়েছিল, মানে আইপিএলের ওপেনিং ম্যাচ। আর ফাইনাল হয়েছিল নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদ, গুজরাটে। তোমাদের এই স্টেডিয়ামগুলো সম্পর্কে জেনে রাখতে হবে, কারণ স্ট্যাটিক জিকেতে তোমাদের এই স্টেডিয়াম সম্পর্কে দিয়ে দিতে পারে। আর 2025-এ আইপিএলের উইনার টিম কে ছিল? রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ফার্স্ট টাইম এই টাইটেল জিতেছিল। আর রানার্স আপ পাঞ্জাব কিংস। তোমরা সবাই জানো এবছর আইপিএল মাঝখানে বন্ধ হয়ে গেছিলো বা সাসপেন্ড হয়েছিল কয়েকদিনের জন্য। কারণ কি ছিল? ইন্ডিয়া আর পাকিস্তানের যে যুদ্ধ চলছিল সেই জন্য। কেন যুদ্ধ চলছিল সে বিষয়ে আমরা পরের কোনো একটা ভিডিওতে তোমাদেরকে বিস্তারিত জানাবো। তোমরা আশা করি সবাই জানো অপারেশন সিঁদুরের ব্যাপারে। আমরা পরবর্তীকালে এই ব্যাপারে জানবো। সাসপেন্ড হয়েছিল 9 মার্চ মে, আর আবার রিজিউম করা হয়েছিল 17 মে। 8 তারিখে তোমরা সবাই পাঞ্জাব আর দিল্লির যে ম্যাচটা ছিল ধর্মশালাতে এইচপিসিএ স্টেডিয়ামে, সেই দিনই হঠাৎ করে খেলতে খেলতে ম্যাচ হঠাৎ করে বন্ধ হয়ে যায়। আর এই আইপিএল কন্ডাক্ট করে কি? বিসিসিআই। এই আইপিএলের ফরম্যাট কি? টি20। এই 2025-এর আইপিএল হয়েছিল টোটাল 13টা স্টেডিয়ামে। এই স্টেডিয়ামগুলো কোথায় কোথায় অবস্থিত সেটা জানাটা খুব দরকার, কারণ পরীক্ষার সময় এই স্টেডিয়াম রিলেটেড কোশ্চেন আসে। তাই তোমরা ভিডিওটাকে পজ করে দেখে নেবে কোথায় কোন স্টেডিয়াম রয়েছে। যেহেতু রিসেন্ট আইপিএল হয়ে গেছে, তাই কারেন্টের কোশ্চেন এবং স্ট্যাটিক জিকেতে এই স্টেডিয়াম সম্পর্কে তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। তাই তোমরাও ভালো করে এই স্টেডিয়ামগুলো কোথায় অবস্থিত সেটা আগে দেখে নেবে। মেনলি দেখবে যে কোথায় ফাইনাল হয়েছিল, কোথায় ওপেনিং হয়েছিল, সেটা জানাটা খুব দরকার। আর সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট হলো, যখন ম্যাচ সাসপেন্ড হয় সেটা কোন স্টেডিয়ামে হয়েছিল। এখন আমরা দেখে নেব আইপিএলের দুটো গ্রুপে কোন কোন টিম ছিল। এ গ্রুপে ছিল চেন্নাই সুপার কিংস, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, পাঞ্জাব কিংস। গ্রুপ বিতে ছিল মুম্বাই ইন্ডিয়ান্স, সানরাইজ হায়দ্রাবাদ, গুজরাট টাইটান্স, দিল্লি ক্যাপিটাল, লখনৌ সুপার জায়েন্ট। এর পরের স্লাইডে আমরা দেখব এই প্রত্যেকটা টিমের, মানে এই 10টা টিমের ক্যাপ্টেন কে কে ছিল বা কারা ছিল। এখানে তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন আগে ছিল ঋতুরাজ, এখনও আছে ঋতুরাজ। গুজরাট টাইটান্সের আগেও ছিল শুভম গিল, এখনও আছে শুভম গিল। মুম্বাই ইন্ডিয়ান্সের আগেও ছিল হার্দিক পান্ডিয়া, এখনও আছে হার্দিক পান্ডিয়া। পাঞ্জাব কিংস শ্রেয়াস আয়ার এবছর নতুন। যেগুলো এবছর নতুন ক্যাপ্টেন চেঞ্জ হয়েছে যে টিমের,
সেই টিমগুলো তোমরা ভালো করে দেখে যাবে, কারণ সেখান থেকে কোশ্চেনটা মেনলি পড়বে। প্রিভিয়াসটা আগে কে ছিল সেটা জানবে, আর বর্তমানে কে ছিল সেটাও জানবে, কারণ যেগুলো চেঞ্জ হয়েছে সেখান থেকে কোশ্চেন আসার চান্সটা সবথেকে বেশি। ওপেনিং ম্যাচ হয়েছিল কেকেআরের সঙ্গে আরসিবি, মানে কলকাতার সঙ্গে ব্যাঙ্গালোরের। এটাও তোমাদেরকে জানতে হবে কোথায় হয়েছিল। ইডেন গার্ডেনে হয়েছিল। কত তারিখে হয়েছিল? 22শে মার্চ। ফাইনাল ম্যাচ হয়েছিল পাঞ্জাব কিংসের সঙ্গে বেঙ্গালুরু। এটা কোথায় হয়েছিল? নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদ। কবে হয়েছিল? 3 জুন। উইনার টিমকে আরসিবি, মানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। রানার্স আপ হলো পাঞ্জাব কিংস। এখন আমরা দেখে নেব প্লেয়ার অব দ্য ম্যাচ কে হয়েছিল। কুনাল পান্ডিয়া। ইমার্জিং প্লেয়ার অব দ্য সিজন হয়েছিল সাই সুদর্শন। সুপার স্ট্রাইকার অব দ্য সিজন হয়েছে বৈভব। ফ্যান্টাস্টিক কিং অব দ্য সিজন হয়েছে সাই সুদর্শন। পার্পেল ক্যাপ কে পেয়েছে? পার্শিত কৃষ্ণা। অরেঞ্জ ক্যাপ পেয়েছে সাই সুদর্শন। সুপার। ভিডিওটাকে পজ করে তোমরা দেখে নেবে কে কি অ্যাওয়ার্ড পেয়েছে। আর মোস্ট ইম্পর্টেন্ট হলো পার্পেল ক্যাপ এবং অরেঞ্জ ক্যাপ। এখন আমরা দেখে নেব প্রাইজ মানি। যারা উইনার টিম তারা পেয়েছে 20 কোটি টাকা, রানার্স আপ পেয়েছে 13 কোটি টাকা, অরেঞ্জ ক্যাপ পেয়েছে 10 কোটি টাকা, পার্পেল ক্যাপ পেয়েছে 10 কোটি টাকা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তোমাদের ক্লাস যদি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে দেবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। কমেন্ট করে জানাবে যে কেমন লেগেছে তোমাদের আজকের ক্লাস। আর পিডিএফ পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা পিডিএফ পেয়ে যাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ভালো করে পড়াশুনো করবে, কারণ সুস্থ থাকলে তবেই ভালো করে পড়াশুনো করতে পারবে। অল দ্য বেস্ট অল।